আজ আষাঢ়ী পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের পরম পবিত্র ও পুণ্যময় তিথি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র আষাঢ়ী পূর্ণিমা বুধবার খাগড়াছড়ি দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে আষাঢ়ী পূর্ণিমা উদযাপন হয়েছে। সকাল ৯টায় দীঘিনালা বন বিহারে আজীবন বিহার অধ্যক্ষ শ্রদ্ধেয় নন্দপাল মহাস্থবির ভান্তে মঙ্ঘর শুভ উদ্বোধনের মধ্যধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে পঞ্চশীল গ্রহণ, বৌদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান ও বৌদ্ধ ভিক্ষুকদের বার্সাবাসের জীবন দান করা হয়। আজ থেকে বৌদ্ধ ভিক্ষুকরা ৩ মাস বার্সাবাস পালন করবেন। ৩ মাস বার্সাবাস শেষে এরপর শেষ হবে ১ মাস ব্যাপী দানতম মহান কঠিন জীবর দান অনুষ্ঠানে শ্রদ্ধেয় নন্দপাল মহাস্থবির ভান্তে বলেন, ধর্মীয় গুরু বলেন, আষাঢ়ী পূর্ণিমা কেবল একটি উৎসব নয়, এটি আত্মসংযম, করুণা, মৈত্রী, প্রজ্ঞা, অহিংসা ও মানব কল্যাণের শিক্ষা ধারণ করার একটি অন্যতম উপলক্ষ। পবিত্র আষাঢ়ী পূর্ণিমার এই শুভক্ষণে বৌদ্ধ সমাজসহ সকল ধর্মের মানুষের প্রত্যাশা, জগতের সকল প্রাণী সুখী হোক, বাংলাদেশ আরও সমৃদ্ধ হোক এবং অশান্ত বিশ্বে প্রতিষ্ঠিত হোক শান্তি, সম্প্রীতি ও মানবতার জয়গান। এই 3 মাস হচ্ছে অত্যন্ত পবিত্র মাস, অত্যন্ত সংযমের মাস। সেই সংযমের মাসকে আমরা কেন্দ্র করে তাকে সম্মান করে আজকে দীঘিনালা বনবিহারে আমরা বুদ্ধ পূজা, শিবলী পূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বৌদ্ধমূর্তি দান, নানাবিধ দানানুষ্ঠান আমরা শুরু করে